আহ, দুর্নীতি ছিল, হ্যাঁ, সেটা হয়তো আমরা আরো বেশি একটু লাগাম টেনে ধরতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল, কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভবপর না। সুতরাং ছিল। এবং আজকের কথা শুনুন, আজকে একজন এপিএস এর মাত্র 6 মাসে কি আমরা কাহিনী শুনছি, আরো অন্যান্য কাহিনীগুলো কি শুনছি। আমরা তো প্রায় 16 বছর ক্ষমতায় ছিলাম, বা 16.5 বছর, 16.5 বছরের একটু বেশি। মাত্র 6 মাসে যা ঘটেছে সেটির সাথে 16 বছর, 16.5 বছরের একটু তুলনা করুন। তো দুর্নীতি যে ছিল না তা নয়। তবে আমাদের যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে আমাদের কি ভুল ছিল? অবশ্যই আমাদের ভুল ছিল। আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে পুরোপুরিভাবে আদালতের উপরে ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো, তাহলে যারা কুচক্রী ছিল, যাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যারা ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সেই সুযোগটি পেত না। এটি অবশ্যই আমাদের ভুল ছিল। এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সাইলেন্সার ফিট করা, ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে, যে অস্ত্র জুলাই আগস্টে ব্যবহার ছাত্রদের বাড়িতে এই সরকারই উদ্ধার করছে, সেনাবাহিনী উদ্ধার করছে। এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে 200 জনের মতো মারা গেছে, তারপর বলে 400 জন, তারপর বললাম দেখলাম 800 জন, তারপর বলে 1400 জন, তারপর বলে 2000 জন, কোনো তালিকা নাই। এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার সশরীরে ফেরত এসছে, প্রায় শখানিক শখানিক যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায়, তারা ফেরত এসছে। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখবেন, যে ভিডিওতে তারা বলছে যে এমনকি কেন আজকে উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই সরকার হটানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। উপদেষ্টাদের মধ্যে দু একজন বলেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি বলেছিলেন, তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যে এই যে মানুষ যে মারা গেছে যেইগুলিতে, সেইগুলি তো পুলিশের হাতে নেই, এইগুলি কোত্থেকে আসলো? এটি বলার 2 দিনের বা 3 দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। তা আসলে ঘটনাগুলো কে ঘটিয়েছে? এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব। তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম, আমরা যদি পুলিশ স্টেশন না পোড়াতাম, আমরা যদি বিটিভি না পোড়াতাম, তাহলে তো সরকারের পতন হতো না। এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে। তো জুলাই আগস্টে এবং মাননীয় প্রধান উপদেষ্টা, ডিউ রেসপেক্ট, তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই, তিনি আমেরিকায় গিয়ে বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো করা। তো আসলে দায়টা কার? ইটস আ বিগ $1 million কোয়েশ্চেন। সুতরাং হ্যাঁ, এখানে সরকারের দায়, অবশ্যই সরকারের দায় আছে। সেটা হচ্ছে যখন এই মেট্রো রেল পোড়ানো হচ্ছে, আপনি কতগুলো পুলিশ মারা গেছে, আপনি তো নারী, একজন নারী পুলিশ, সে প্রেগনেন্ট, সে প্রাণ ভিক্ষা চেয়েছে যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরো না, তাকে মেরে ফেলা হয়েছে। পুলিশকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে লাশ। আমাদের নেতা কর্মীদের আপনার অনেককেই পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, রংপুরে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় পিটিয়ে। আজ বাংলাদেশের যে কোনো সভ্য সমাজে কোনো একটি কুকুরকেও যদি কেউ পিটিয়ে মারে, মানুষ কিন্তু প্রতিবাদ করে। এবং বাংলাদেশে জুলাই আগস্টে আমাদের নেতা কর্মীদের এবং পুলিশকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বিভৎসতা, এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি। কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং কারা মেটিকুলাস ডিজাইন করেছে, আজকে তো আস্তে আস্তে কথাগুলো ফাঁস হচ্ছে। আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা সেই ষড়যন্ত্র শনাক্ত করতে পারিনি, আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারিনি, এবং সময় মতো আমরা ছাত্রদের সাথে বসে জিনিসটা সমাধান করতে পারিনি।